ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী পারভেজ রেজা, তিনি আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পারভেজ, বিকেলে ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি থাকলেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি একই দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছেন। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, আপনাকে আমি এই মুহূর্তে যে তথ্যগুলো দিতে পারি সেটি হলো নতুন বাজার, বাড্ডা সহ মোহাম্মদপুর, বেড়িবাঁধ, উত্তরা জমজম মোড়, মহাখালী, মিরপুর, তাঁতীবাজার সহ বিভিন্ন জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে তাঁতীবাজারের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মোহাম্মদপুর বেড়িবাঁধের ওই দিকে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, উত্তরা যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, মহাখালীতে তিতুমির কলেজ যেটি রয়েছে এবং বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি সহ ওখানকার আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে রাস্তা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তাদের যেহেতু বিকেল ৩টায় সমাবেশ ছিল, কিন্তু তার আগে থেকেই আজকে এই 11:30টার পর থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে সংবাদ পাচ্ছি, আমাদের প্রতিনিধিরাও সহকর্মীরাও সেসব জায়গায় রয়েছেন এবং সেই সব জায়গা থেকে শুনতে পাচ্ছি যে তারা রাস্তা এরই মধ্যে বন্ধ করে দিয়েছেন। কুড়িল বিশ্ববিদ্যালয় রোডে সেখানে ইউল্যাবের শিক্ষার্থীরা গাবতলী এবং মোহাম্মদপুরের রাস্তা আটকে দিয়েছে। কুড়িল বিশ্ব রোডে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটকে দিয়েছে। এই তথ্যগুলো আমাদের এখানে আসছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, যেটি আপনি একটু আগে বলছিলেন যে থমথমে পরিস্থিতি, থমথমে বলতে যে গতকাল থেকে শুরু হওয়া যে সংঘর্ষ সেটি কিন্তু রাত বড় বিভিন্ন জায়গায় উত্তেজনা চলেছে এবং সেই বলতে পারেন যে সারা রাত ধরেই অমর একুশে হল এবং শহীদুল্লাহ হলের ভিতরে নানা ধরনের বাইরের দিক থেকে হামলা করার চেষ্টা হয়েছে, ভিতরে ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলেছে। এগুলো রাতভরই বিভিন্ন জায়গায় চলেছে এবং বিভিন্ন হল থেকেই রাতভর শোনা যাচ্ছিল যে সংঘর্ষ, মারধর এবং শিক্ষার্থীদের পেটানোর এরকম নানা ধরনের সংবাদ আমরা সারা রাত ধরেই পেয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে সকালে কিছু কিছু হল থেকে দেখেছি আমরা যে বেশ কিছু শিক্ষার্থী তারা তাদের মতো করে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছেন সেই হলগুলো ছেড়ে চলে যাচ্ছেন এবং তারা যেটি বলে গেছেন, অনেকেই ক্যামেরার সামনে কথা বলেননি আজকে, বলেছেন যে তাদের পরিবারের চাপে এবং বাড়ি থেকে তাদের ফোন আসছে, এই কারণে তারা ক্যাম্পাস ছাড়ছে। পারভেজ, এই তথ্যগুলো আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। আপনার কাছে জানতে চাই, সময় অনেকটা ঘনিয়ে এসছে, সেই ক্ষেত্রে আন্দোলনকারীদের কারো সাথে আপনাদের কথা হয়েছে কিনা সেটি একটু জানতে চাই, যে তাদের অবস্থান কি এখনো তারা অটল রয়েছেন? এবং গতকাল রাতেও আমরা দেখেছি যে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবে তারা এই ধরনের সমাবেশ ঠেকাবেন। সেই প্রতিক্রিয়ায় আজকের কর্মসূচি নিয়ে কি কোনো ভিন্ন ভাবনা তাদের আছে, বা সেটা কি শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে তাদের কি কোনো পরিকল্পনা আছে? এখন শান্তিপূর্ণ কতটা থাকবে সেটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান, কিন্তু বিষয়টি হলো যে আজকে কিন্তু তারা যখন শিক্ষার্থীরা বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়ার পরে কিন্তু 2টার দিকে এখানে ছাত্রলীগের পক্ষ থেকে রাজু ভাস্কর্যে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে। অর্থাৎ মুখোমুখি একটি অবস্থান এরই মধ্যে তৈরি হয়ে গেছে বলে আপনি বলতেই পারেন। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শুধু ছাত্রলীগ নয়, ছাত্রলীগের সাথে যুবলীগ সহ অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজনও কিন্তু তারা প্রতিহত করার মতো করে কিন্তু রাস্তায় তারাও নেমেছেন, সেই অভিযোগও আমরা পাচ্ছি। এবং গতকালকে আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি দাবি করছেন যে গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের বাইরে থেকে যেসব হামলা হয়েছে সেগুলো তারা যারা ছিলেন তারা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয় না, এমনকি তারা শিক্ষার্থীও না, অর্থাৎ বাইরের তারা কোনো বাইরের কেউ। তো এরকম একটি পরিস্থিতি রয়েছে। এখন আজকে আসলে যে পাল্টাপাল্টি কর্মসূচি আছে সেটি আজকে কোন দিকে যায়, কোন পর্যায়ে পৌঁছায়, সেটি কিন্তু আসলে অনেককেই উদ্বিগ্ন করছেন। এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজকে গতকালকেও কিন্তু আপনি যদি খেয়াল করেন দুপুর 2-3টার পরে পরিস্থিতি কিন্তু একেবারে পরিবর্তন হয়েছে। আজকেও কিন্তু সেই একইভাবে কর্মসূচি রয়েছে, পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে। পারভেজ, শেষ একটি প্রশ্ন জানতে চাই আপনার কাছ থেকে। আপনি বলছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢাকা শহরে বিশেষ করে প্রায় সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে একই দাবিতে মাঠে রয়েছেন। সেক্ষেত্রে যে বিভিন্ন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমেছেন, সেখানে কি সেই জায়গাগুলোতেও কি ছাত্রলীগের অবস্থান দেখতে পাচ্ছেন কোথাও?
না, সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় নেমেছে কিনা সেটি আমি নিশ্চিত করে বলতে পারবো না, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তো অনেক। তবে বড় বড় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে নেমেছে এবং গতকালকেও কিন্তু অনেকেই নেমেছিলেন। এবং আজকে যেটি হয়েছে, আন্দোলনটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না হয়ে কিছুটা ঢাকা শহরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনাকে যেটি আমি বলছিলাম কয়েকটি জায়গার কথা, উত্তরা, মহাখালী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, মোহাম্মদপুর এবং বাড্ডা, এসব জায়গায় কিন্তু 11:30টার পর থেকে রাস্তা অবরোধ হয়ে গেছে। সেই জায়গাগুলোতে কি ছাত্রলীগের অবস্থানও দেখতে পাচ্ছেন? কেন্দ্রিকতার মধ্যে ছিল, সেটি একটু বাইরে থেকেও আজকে আমরা দেখেছি যে ছড়িয়ে পড়ছে। আপনার প্রশ্নটি বুঝতে পারিনি আমি, ফারানা। ধন্যবাদ পারভেজ। আমরা নিশ্চয়ই পরের সংবাদ সংযোগে আবার আপনার সাথে যুক্ত হব। সহকর্মী পারভেজ রেজা যোগ দিয়েছিলেন আমাদের সাথে।